এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ স্বামী। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যু দেখে অনেকেই আতঙ্কে আর শোকে হয়ে পড়েছেন স্তব্ধ। সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না প্রিয়জন হারানো স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল অনেকেই। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত বিতান অধিকারী দেশে ফিরেছিলেন পরিবারের সাথে ছুটি কাটাতে। স্ত্রী সন্তানকে নিয়ে পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর গিয়েছিলেন আনন্দ ভ্রমণে। কিন্তু এটিই হবে তার জীবনের শেষ ভ্রমণ, তা কে জানত। গেল মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিতান। দক্ষিণ কলকাতায় বিতানের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্র শোকে মূর্ছা যাচ্ছেন তার বাবা। হামলার সময় সাথে থাকা স্ত্রী কিছুতেই ভুলতে পারছেন না দুর্বিষহ সেই স্মৃতি। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, দুটো গুলি করেছে। একই দৃশ্য শৈলেশ কালাঠিয়ার বাড়িতেও। মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত হন তিনিও। তার স্ত্রী জানান, হামলাকারীরা সবাই ছিল মুখোশধারী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ভারী অস্ত্র নিয়ে তার চোখের সামনে হত্যা করেন শৈলেশকে। আমার কোলে মারা যান আমার স্বামী, সন্তানরাও পাশে ছিল, কিন্তু তাকে বাঁচাতে কিছুই করতে পারিনি আমরা। শুধু হিন্দুই নয়, সন্ত্রাসীরা হামলা চালায় খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপরও, যাতে প্রাণ যায় নাথানিয়েলের। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় স্ত্রী। আমার স্বামী বারবার বলছিল যে সে খ্রিস্টান, কিন্তু তারপরও তাকে রেহাই দেয়া হয়নি। একই চিত্র কেরালার রামচন্দ্রের বাড়িতেও। স্ত্রী এবং সন্তানরা কোনোভাবেই যেন ভুলতে পারছেন না, নেই তাদের সবচেয়ে প্রিয়জন। কাশ্মীরে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় বিতান ও শৈলেশ সহ প্রাণ হারান মোট 26 জন। নিহতদের সবার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ হামলায় প্রাণ হারানো সকলেই পুরুষ। নারী ও শিশুদের প্রাণে না মারলেও সন্ত্রাসীরা নিঃশেষ করে দিয়েছে বহু পরিবারের স্বপ্ন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।